আওয়ামী লীগের পক্ষে রিকশাওয়ালাদের খেলা শুরু। আগে মানুষ শান্তিতে ছিল, খেলা শুরু হয়ে গেছে, প্রচণ্ডভাবে খেলা শুরু হয়ে গেছে। আপনি যখন দেখবেন যে একটা রাজনৈতিক দলের পক্ষে সাধারণ মানুষ, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে না, তারা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক না, সাধারণ মানুষ, নিতান্তই তারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কিন্তু সময়ের চাহিদায় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটা রাজনৈতিক দলের পক্ষে হয়ে রাজপথে তারা কথা বলতেছে, সংগ্রাম করতেছে এবং সাহসিকতার পরিচয় দিতেছে, তখন আপনি কি বলবেন? নিঃসন্দেহে খেলা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটি দেখার পরে আপনারও এরকম মনে হবে যে হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে এবং রিকশাওয়ালারা তারা রাজপথে আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে খেলা শুরু করে দিচ্ছে। ভিডিওটা আমি অনেকবার দেখছি, নানান দিক দিয়ে গবেষণা করার চেষ্টা করছি। সেই রিকশাওয়ালাদের দৃষ্টিভঙ্গি, অঙ্গভঙ্গি, কথা বলার ধরন সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি কয়েকটা নোট করছি। সেই নোটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন লেভেলের খেলাটা শুরু হয়ে গেল আওয়ামী লীগের পক্ষে। আপনারা ভিডিওটা আগে দেখুন। কোন আওয়ামী লীগের 17 বছর কোন নেতা কর্মী পেটকেলা বাইকে কোন রিকশাওয়ালার গায়ে হাত দিচ্ছে? পেটকেলা বাইকে কোন রিকশাওয়ালা যান এই আমরা কি গুলিয়ে ধরাই নাকি? হ্যাঁ, আপনি কি করবেন? একটা বিজ্ঞানের কথা বলা থেকে আমরা ভয় পাই? আমরা কি ভয় পাই নাকি? আমরা একদিন মরবো, দেশের ন্যায্য কথা বলে আমরা একদিন মরে যাবো। দেশটা কেমন ধরে রাখছে আবার বিয়ান বেশি দাও। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চাই যাবে। বাংলাদেশে আসবে আওয়ামী লীগ, জাতীয়বাদী যদি বাংলাদেশের জনগণ চায় জাতীয়বাদী আসবে। দুই দলের বাদ দিয়ে কিভাবে নির্বাচন দেয়? আর নির্বাচন 3 মাসের কথা হয়, কিভাবে 1.5 বছর থাকে? দেশের মূল্য আমরা শক্ত হাতে প্রতিরোধ, আমরা সাধারণ জনগণ, আমরা জীব যাক ভালো লাগবে এখন যদি কেউ মারবে আসে আমরা শক্ত হাতে প্রতিরোধ। এই জন্যই বোধহয় আওয়ামী সভানেত্রী এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা বলেন যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হলো এদেশের জনগণ। যাই হোক, এই বিষয়ে কথা বললে অনেকক্ষণ বলা যাবে, কিন্তু ভিডিওর বিষয়ে কথা বলি। যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটা আমিও দেখছি, একাধিকবার দেখছি, এবং এই ভিডিওটা আমি নানান দিক বিবেচনা করছি এবং নানান দিক দিয়ে গবেষণা করার চেষ্টা করছি যে ভিডিওর মধ্যে আদৌ মানে কোন বিষয়গুলো ফুটে উঠলো। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাই। এই ভিডিওর মধ্যে একজন ব্যক্তি তিনি বললেন, বুক উঁচু করে বললেন যে এই মিয়া আমরা কি গুলিরে ডরাই নাকি? তারপরে তিনি বললেন আমরা কি ভয় পাই, প্রশ্ন করলেন, এবং তারপরে তিনি আবার বললেন এই মিয়া আমাদের একদিন মরতে হইব, দেশের ন্যায্য কথা বইলা আমরা একদিন মরিয়া যাব। এই কথাটা একজন ব্যক্তি বললেন, মানে ওই যে 3 জন ওই ভিডিওর মধ্যে একজন রিক্সা চালক বললেন। কথাগুলো আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ যারা দেন, অনুপ্রেরণামূলক বার্তা বা কথা যারা বলেন, তাদের বক্তব্যের মাঝে এই কথাগুলো কিন্তু শুনি যে আমরা তো একদিন মারাই যাব। এই দুনিয়া হচ্ছে হায়াত মতের দুনিয়া। এই দুনিয়াতে আমরা যতদিন আছি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, রাজনীতিবিদরা এরকম বক্তব্য দেয়, কথা বলে যাব তারপরে যাওয়া হবে। সেই কথাটাই সাধারণ মানুষ বলে এই মিয়া আমরা কি গুলিরে ডরাই নাকি? প্রথমে এই কথা বললেন যে তারা কোনো কিছুতে ডরান না, এবং তিনি এটা মনে করে দিলেন যে একদিন তো মরে যাবে, কিন্তু দেশের পক্ষে ন্যায্য কথা বলে একদিন তারা মরে যাবে, আফসোস থাকবে না। তারপরে একজন ব্যক্তি বললেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, বাংলাদেশে আসবে আওয়ামী লীগ। স্পষ্ট ভাষায় তিনি কিন্তু জাতীয় পার্টির কথা বলছেন যে বাংলাদেশের জনগণ, তারাও কিন্তু সাধারণ জনগণ, তারা বলতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে বাংলাদেশে আসবে আওয়ামী লীগ। এই যে তার মনের মধ্যে বিশ্বাস, তাই কনফিডেন্ট, এইটা নিয়ে তিনি বসে আছেন এবং প্রতিবাদ করা শুরু করছেন, প্রকাশ্যে রাজপথে প্রতিবাদ করা শুরু করছেন। আমি সে বিষয়ে আসবো। তারপরে আরেকজন ব্যক্তি কিন্তু ওই ভিডিওর মধ্যেই বললেন এখন যদি কেউ মারবার আসে, আমরা সাধারণ জনগণ আমরা শক্ত হাতে প্রতিবাদ করব।
এই কথাটা কিন্তু বললেন যে ফর্সা, উঁচা লম্বা, মোটা সোটা এবং গলায় গামছা আছে, মাথায় গামছা বাঁধা না কোমরে গামছা বাঁধা। তিনি বললেন যে এখন যদি কেউ মারবার আসে, তার মানে কি এই যে দেশের পক্ষে কথা বললে অনেকে আগে মারবার আসছে, স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এদের পক্ষে কথা বললে, জয় বাংলার পক্ষে কথা বললে অনেকে মারবার আসছে না। এখন সেটাই এই রিক্সা চালক বলতেছে যে এখন যদি কেউ মারবার আসে, আমরা সাধারণ মানুষ মানে তারা এবং সকল সাধারণ মানুষ শক্ত হাতে প্রতিবাদ করব। এখানে কিন্তু মৌখিক প্রতিবাদ না, শক্ত হাতে। এই কথার সাথে আমি আওয়ামী সভানেত্রী একটা বক্তব্যর একটু মিল খুঁজে পেলাম। আমি সভানেত্রী বর্তমান সময়ে যে বক্তব্যগুলো দেন, তার নেতাকর্মীদের যে দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনায় তিনি স্পষ্টভাবে এখন এই বিষয়গুলো ঘন ঘনই বলেন যে এখন আর কোনো প্রতিবাদ নয়, এখন হবে প্রতিরোধ। কেউ যদি মারতে আসে তাকে পাল্টা জবাব দিতে হবে, এই ধরনের বক্তব্য দেন। তারপরে যে আজকে 13 তারিখ, আজকেই তো আপনাদের ভিডিও দেখালাম যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে রিকশাওয়ালাদের। এই যে 13 তারিখের লকডাউন, আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং বিভিন্ন কর্মী তারা ফেসবুকে যে বিষয়গুলো জানান দিচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে, সেখানে তারা যে বক্তব্য দিতেছে এবং যেভাবে লেখা তারা লিখতেছে স্পষ্ট ভাষায় যে যদি কেউ আঘাত করতে আসেন, তারা এইভাবে বলতে যদি কেউ আঘাত করতে আসেন তাহলে মনে রাখবেন আমরা কিন্তু একা মরব না, এ কথাগুলো বলতেছে। তার মানে কি এই কথার সাথে এই রিক্সাওয়ালাদের কথাও মিলে যাচ্ছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কথাও মিলে যাচ্ছে। ওইখানে তো একজন বললেন যে আওয়ামী লীগ গত 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকছে, কোনোদিন প্রেস ক্লাবের সামনে শাহবাগে এসে রিক্সাওয়ালাদের মারধর করছে, সেরকম কোনো নজির নাই, কিন্তু এখন হইতেছে। এই বিষয়গুলো দিয়ে এই যে সাধারণ মানুষ রিক্সাওয়ালারা তারা অতিষ্ঠ হয়ে পড়ছে, তারা এখন বাধ্য হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার। আমি এই জায়গাতেও আওয়ামী সভানেত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার বক্তব্যের মিল খুঁজে পেলাম। তারা বলতেছেন যে আপনার মানে তাদের কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন যে আপনারা হতাশ হবেন না, কোনো প্রকার ভয় নাই, সংশয় নাই, দেশের সাধারণ মানুষ আপনাদের সাথে আছে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আছে। আর আওয়ামী সভানেত্রী একটা বক্তব্য তো আপনাদেরকে আমি শোনাছিলাম, তিনি বলছিলেন যে আমাদের জনগণ আমাদের সাথে আছে আর আমাদের শক্তি হলো আমাদের জনগণ। এই বক্তব্যটা কিন্তু দিয়েছেন শেখ হাসিনা। সেই বক্তব্যের সাথে আজ রিক্সাওয়ালাদের এই কর্মকাণ্ড আমি শতভাগ মিল খুঁজে পেলাম। এরা তো সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, সেই টাকা দিয়ে তারা চাল ডাল কিনে এসে বাসায় এনে ফুটিয়ে খায়। এই সাধারণ মানুষেরা যখন স্পষ্ট ভাষায় এবং শক্ত হাতে প্রতিবাদ করার কথা বলতেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে রাজপথে দাঁড়িয়ে ক্যামেরার সামনে, তখন কিন্তু ওই যে আওয়ামী সভানেত্রীর বক্তব্যটাই সত্য প্রমাণিত হলো যে হ্যাঁ, দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে অলরেডি তারা রাস্তায় নামছে এবং তারা তাদের বক্তব্য দিচ্ছে, সাহসিকতার পরিচয় দিচ্ছে এবং এখন যদি কেউ মারবার আসে তারা শক্ত হাতে প্রতিবাদ করার মতো সাহসিকতা তারা দেখাইতেছে। তার মানে কি দেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে যে কোনো মুহূর্তে গণেশ উল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক জনগণ। আর জনগণ যখন একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করে তখন সেই দলটার জয় নিশ্চিত, এটা বলার কিছু নাই। এটা সাধারণ একটা বিষয়, যার কাণ্ড জ্ঞান আছে, সামান্য জ্ঞান, বিবেক, বুদ্ধি সামান্য ব্যবহার করলেও বোঝা যায় যে একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশের ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক জনগণ। আর যখন জনগণ একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করে তা আবার রাজপথে, তখন কিন্তু সেই দলটার জয় নিশ্চিত হয়ে যায়। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আওয়ামী লীগের পক্ষে রিকশাওয়ালাদের খেলা কি শুরু? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।